ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা সিঁড়ি বেয়ে হাঁটুতে ভর দিয়ে ওপরে উঠছিল। তার হাঁটু থেকে রক্ত ঝরছে। এভাবে চলতে চলতে সে আচমকা হুমড়ি খেয়ে নিচে পড়তে নেয়। ঠিক তখনই কমলা ছুটে এসে তাকে ধরে ফেলে এবং বলে, এসব কি করছিস তুই গহনা? হাঁটু বেয়ে রক্ত পড়ছে, এভাবে কি তুই চলতে পারবি? কিন্তু গহনার চোখে তখন অসম্ভবকে জয় করার দৃঢ় সংকল্প। সে বলে, মা, আমি দুদিন হাঁটুতে ভর দিয়ে চলার মানত করেছি, কারণ মা হওয়া আমার কাছে কেবল একটা স্বপ্ন নয়, এটাই আমার জীবন। আমি চাই ভোলে বাবা বুঝুক এই সন্তানকে আমি কতটা মন থেকে চাই। এই কথা শুনে কমলার চোখ জলে ভরে যায়। সে বলে, কিন্তু ভোলানাথ তো চান না তার ভক্তরা এত কষ্ট পাক। গহনার জবাব দেয়, মা, আমার এই কষ্টটাই তো তার কাছে আমার প্রার্থনা। অন্যদিকে শহরের আরেক প্রান্তে কুজরি তার নিজের মতো করে এক তপস্যায় মগ্ন, যা আসলে চুরি এবং প্রতারণার নামান্তর। সে আলিয়াকে একটা ভাঙাচোরা ঘরে নিয়ে এসে বলে, ম্যাডাম, এখন থেকে এটাই আপনার নতুন ঠিকানা। আলিয়া রেগে গিয়ে চিৎকার করে, এটাকে বাড়ি বলেছিস? এটা তো একটা ময়লার স্তূপ। কুজরি শান্তভাবে উত্তর দেয়, এটার মাসিক ভাড়া 5,000 টাকা, আর ডিপোজিট লাগবে আলাদা। তখন আলিয়া মনে মনে ভাবে, আজ আমার এই দুরবস্থার কারণে ওই গহনা, আমি ওকে জীবনেও ক্ষমা করব না। এত সহজে তোকে আমি ছাড়ছি না গহনা। এরপর কুজরিকে দেখা যায় আলিয়ার আন্টি বেচে টাকা জোগাড় করতে। টাকা হাতে পেয়ে সে লোভে চকচক করে ওঠে, আজ আমার ভাগ্য খুলে গেল, ফোন আর আংটি দুটোই পেলাম, এবার একটা বড় দাও মারতে হবে। এদিকে বাড়িতে এক নতুন ঝামেলার সৃষ্টি হয়। রাঘব তার পুরনো অভ্যাস মতো কমলার গায়ে হাত তুলতে যায়, কিন্তু আজকের কমলা যেন অন্য মানুষ। গহনার কাছ থেকে পাওয়া সাহসে সে প্রথমবারের মতো রুখে দাঁড়ায়। অনেক হয়েছে রাঘব, এরপর গায়ে হাত তুলে আমি সরাসরি পুলিশ ডাকবো। এই অপমানে রাঘব কিছু করতে না পেরে মনে মনে গহনাকে দোষারোপ করে। এই মেয়েটাই কমলাকে প্রতিবাদ করতে শিখিয়েছে, ওকে আমি দেখে নেব। একই সময় আয়ুষ্মানের গাড়ি খারাপ হয়ে যায়। এই সুযোগে কুজরি তার ফোন আর মানিব্যাগ চুরি করে নেয়। এই ছোট ঘটনায় পরবর্তীতে এক বিরাট সংকটের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে বাড়িতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মুখোশ পরা এক ব্যক্তি ঘরে ঢুকে গহনাকে জাপটে ধরে ফেলে। সে গহনাকে একটা বিশাল বস্তার ভেতর ভরে বাড়ির পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। বস্তার ভেতর থেকে গহনা চিৎকার করে, কে তুই? আমাকে ছেড়ে দে। কমলা বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে দিতে কাঁদতে থাকে, কেউ আমার গহনাকে তুলে নিয়ে গেল। আয়ুষ্মান ঠিক তখন সেখানে পৌঁছায় এবং পেছনের গলির দিকে ছুটে যায়। সে দেখে একটা অটোরিকশা গহনাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে সেটার পেছনে দৌড়ায়, কিন্তু ফোন চুরি হওয়ায় কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারে না। দ্রুত অটোটি তার চোখের আড়াল হয়ে যায়। বাড়িতে সবার মনে সন্দেহের ঝড় ওঠে। প্রথমে আলিয়া ও চক্রীর কথা ভাবা হলেও তারা আগে বাড়ি ছেড়ে চলে গেছে। সবাই অবাক হয়ে যায়, কারণ রাঘবও বাড়িতে নেই। আয়ুষ্মান দাঁতের দাঁত চেপে বলে, এই কাজটা যদি বাবা করে থাকে আমি তাকে ছাড়বো না। অন্য প্রান্তে বস্তার ভেতরে অন্ধকারে গহনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কেঁদে কেঁদে ভোলানাথকে ডাকতে থাকে, হে ভোলানাথ, তুমি তো সবই দেখছো, দয়া করে আমাকে বাঁচাও। তার সেই আর্তনাদ গভীর অন্ধকারে হারিয়ে যায়। গল্পটি একটি রহস্যময় প্রশ্ন রেখে শেষ হয়, কে সে অপহরণকারী? গহনা কি সুস্থভাবে ফিরে আসতে পারবে? জানতে হলে দেখুন পরের পর্ব। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা সিঁড়ি বেয়ে হাঁটুতে ভর দিয়ে ওপরে উঠছিল। তার হাঁটু থেকে রক্ত ঝরছে। এভাবে চলতে চলতে সে আচমকা হুমড়ি খেয়ে নিচে পড়তে নেয়। ঠিক তখনই কমলা ছুটে এসে তাকে ধরে ফেলে এবং বলে, এসব কি করছিস তুই গহনা? হাঁটু বেয়ে রক্ত পড়ছে, এভাবে কি তুই চলতে পারবি? কিন্তু গহনার চোখে তখন অসম্ভবকে জয় করার দৃঢ় সংকল্প। সে বলে, মা, আমি দুদিন হাঁটুতে ভর দিয়ে চলার মানত করেছি, কারণ মা হওয়া আমার কাছে কেবল একটা স্বপ্ন নয়, এটাই আমার জীবন। আমি চাই ভোলে বাবা বুঝুক এই সন্তানকে আমি কতটা মন থেকে চাই। এই কথা শুনে কমলার চোখ জলে ভরে যায়। সে বলে, কিন্তু ভোলানাথ তো চান না তার ভক্তরা এত কষ্ট পাক। গহনার জবাব দেয়, মা, আমার এই কষ্টটাই তো তার কাছে আমার প্রার্থনা। অন্যদিকে শহরের আরেক প্রান্তে কুজরি তার নিজের মতো করে এক তপস্যায় মগ্ন, যা আসলে চুরি এবং প্রতারণার নামান্তর। সে আলিয়াকে একটা ভাঙাচোরা ঘরে নিয়ে এসে বলে, ম্যাডাম, এখন থেকে এটাই আপনার নতুন ঠিকানা। আলিয়া রেগে গিয়ে চিৎকার করে, এটাকে বাড়ি বলেছিস? এটা তো একটা ময়লার স্তূপ।
কুজরি শান্তভাবে উত্তর দেয়, এটার মাসিক ভাড়া 5,000 টাকা আর ডিপোজিট লাগবে আলাদা। তখন আলিয়া মনে মনে ভাবে, আজ আমার এই দুরবস্থার কারণে ওই গহনা, আমি ওকে জীবনেও ক্ষমা করব না। এত সহজে তোকে আমি ছাড়ছি না গহনা। এরপর কুজরিকে দেখা যায় আলিয়ার আন্টি বেচে টাকা জোগাড় করতে। টাকা হাতে পেয়ে সে লোভে চকচক করে ওঠে, আজ আমার ভাগ্য খুলে গেল, ফোন আর আন্টি দুটোই পেলাম, এবার একটা বড় দাও মারতে হবে। এদিকে বাড়িতে এক নতুন ঝামেলার সৃষ্টি হয়। রাঘব তার পুরনো অভ্যাস মতো কমলার গায়ে হাত তুলতে যায়, কিন্তু আজকের কমলা যেন অন্য মানুষ। গহনার কাছ থেকে পাওয়া সাহসে সে প্রথমবারের মতো রুখে দাঁড়ায়। অনেক হয়েছে রাঘব, এরপর গায়ে হাত তুলে আমি সরাসরি পুলিশ ডাকবো। এই অপমানে রাঘব কিছু করতে না পেরে মনে মনে গহনাকে দোষারোপ করে। এই মেয়েটাই কমলাকে প্রতিবাদ করতে শিখিয়েছে, ওকে আমি দেখে নেব। একই সময় আয়ুষ্মানের গাড়ি খারাপ হয়ে যায়। এই সুযোগে কুজরি তার ফোন আর মানিব্যাগ চুরি করে নেয়। এই ছোট ঘটনায় পরবর্তীতে এক বিরাট সংকটের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে বাড়িতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মুখোশ পরা এক ব্যক্তি ঘরে ঢুকে গহনাকে জাপটে ধরে ফেলে। সে গহনাকে একটা বিশাল বস্তার ভেতর ভরে বাড়ির পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। বস্তার ভেতর থেকে গহনা চিৎকার করে, কে তুই, আমাকে ছেড়ে দে। কমলা বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে দিতে কাঁদতে থাকে, কেউ আমার গহনাকে তুলে নিয়ে গেল। আয়ুষ্মান ঠিক তখন সেখানে পৌঁছায় এবং পেছনের গলির দিকে ছুটে যায়। সে দেখে একটা অটোরিকশা গহনাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে সেটার পেছনে দৌড়ায়, কিন্তু ফোন চুরি হওয়ায় কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারে না। দ্রুত অটোটি তার চোখের আড়াল হয়ে যায়। বাড়িতে সবার মনে সন্দেহের ঝড় ওঠে। প্রথমে আলিয়া ও চক্রীর কথা ভাবা হলেও তারা আগে বাড়ি ছেড়ে চলে গেছে। তখন একজন বলে, তাহলে কি বাবা? তিনিই তো গহনাকে একদম সহ্য করতে পারেন না। সবাই অবাক হয়ে যায়, কারণ রাঘবও বাড়িতে নেই। আয়ুষ্মান দাঁতের দাঁত চেপে বলে, এই কাজটা যদি বাবা করে থাকে আমি তাকে ছাড়বো না। অন্য প্রান্তে বস্তার ভেতরে অন্ধকারে গহনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কেঁদে কেঁদে ভোলানাথকে ডাকতে থাকে, হে ভোলানাথ, তুমি তো সবই দেখছো, দয়া করে আমাকে বাঁচাও। তার সেই আর্তনাদ গভীর অন্ধকারে হারিয়ে যায়। গল্পটি একটি রহস্যময় প্রশ্ন রেখে শেষ হয়, কে সে অপহরণকারী? গহনা কি সুস্থভাবে ফিরে আসতে পারবে? জানতে হলে দেখুন পরের পর্ব। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা সিঁড়ি বেয়ে হাঁটুতে ভর দিয়ে ওপরে উঠছিল। তার হাঁটু থেকে রক্ত ঝরছে। এভাবে চলতে চলতে সে আচমকা হুমড়ি খেয়ে নিচে পড়তে নেয়। ঠিক তখনই কমলা ছুটে এসে তাকে ধরে ফেলে এবং বলে, এসব কি করছিস তুই গহনা? হাঁটু বেয়ে রক্ত পড়ছে, এভাবে কি তুই চলতে পারবি? কিন্তু গহনার চোখে তখন অসম্ভবকে জয় করার দৃঢ় সংকল্প। সে বলে, মা, আমি 2 দিন হাঁটুতে ভর দিয়ে চলার মানত করেছি, কারণ মা হওয়া আমার কাছে কেবল একটা স্বপ্ন নয়, এটাই আমার জীবন। আমি চাই ভোলে বাবা বুঝুক এই সন্তানকে আমি কতটা মন থেকে চাই। এই কথা শুনে কমলার চোখ জলে ভরে যায়। সে বলে, কিন্তু ভোলানাথ তো চান না তার ভক্তরা এত কষ্ট পাক। গহনার জবাব দেয়, মা, আমার এই কষ্টটাই তো তার কাছে আমার প্রার্থনা। অন্যদিকে শহরের আরেক প্রান্তে কুজরি তার নিজের মতো করে এক তপস্যায় মগ্ন, যা আসলে চুরি এবং প্রতারণার নামান্তর। সে আলিয়াকে একটা ভাঙাচোরা ঘরে নিয়ে এসে বলে, ম্যাডাম, এখন থেকে এটাই আপনার নতুন ঠিকানা। আলিয়া রেগে গিয়ে চিৎকার করে, এটাকে বাড়ি বলেছিস? এটা তো একটা ময়লার স্তূপ। কুজরি শান্তভাবে উত্তর দেয়, এটার মাসিক ভাড়া 5,000 টাকা আর ডিপোজিট লাগবে আলাদা। তখন আলিয়া মনে মনে ভাবে, আজ আমার এই দুরবস্থার কারণে ওই গহনা, আমি ওকে জীবনেও ক্ষমা করব না। এত সহজে তোকে আমি ছাড়ছি না গহনা। এরপর কুজরিকে দেখা যায় আলিয়ার আন্টি বেচে টাকা জোগাড় করতে। টাকা হাতে পেয়ে সে লোভে চকচক করে ওঠে, আজ আমার ভাগ্য খুলে গেল, ফোন আর আন্টি দুটোই পেলাম, এবার একটা বড় দাও মারতে হবে।
এদিকে বাড়িতে এক নতুন ঝামেলার সৃষ্টি হয়। রাঘব তার পুরনো অভ্যাস মতো কমলার গায়ে হাত তুলতে যায়, কিন্তু আজকের কমলা যেন অন্য মানুষ। গহনার কাছ থেকে পাওয়ার সাহসে সে প্রথমবারের মতো রুখে দাঁড়ায়। অনেক হয়েছে রাঘব, এরপর গায়ে হাত তুলে আমি সরাসরি পুলিশ ডাকবো। এই অপমানে রাঘব কিছু করতে না পেরে মনে মনে গহনাকে দোষারোপ করে। এই মেয়েটাই কমলাকে প্রতিবাদ করতে শিখিয়েছে, ওকে আমি দেখে নেব। একই সময় আয়ুষ্মানের গাড়ি খারাপ হয়ে যায়। এই সুযোগে কুজরি তার ফোন আর মানিব্যাগ চুরি করে নেয়। এই ছোট ঘটনায় পরবর্তীতে এক বিরাট সংকটের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে বাড়িতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মুখোশ পরা এক ব্যক্তি ঘরে ঢুকে গহনাকে চাপড়ে ধরে ফেলে। সে গহনাকে একটা বিশাল বস্তার ভেতর ভরে বাড়ির পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। বস্তার ভেতর থেকে গহনা চিৎকার করে, কে তুই, আমাকে ছেড়ে দে। কমলা বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে দিতে কাঁদতে থাকে, কেউ আমার গহনাকে তুলে নিয়ে গেল। আয়ুষ্মান ঠিক তখন সেখানে পৌঁছায় এবং পেছনের গলির দিকে ছুটে যায়। সে দেখে একটা অটোরিকশা গহনাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে সেটার পেছনে দৌড়ায়, কিন্তু ফোন চুরি হওয়ায় কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারে না। দ্রুত অটোটি তার চোখের আড়াল হয়ে যায়। বাড়িতে সবার মনে সন্দেহের ঝড় ওঠে। প্রথমে আলিয়া ও চক্রীর কথা ভাবা হলেও তারা আগে বাড়ি ছেড়ে চলে গেছে। তখন একজন বলে, তাহলে কি বাবা? তিনিই তো গহনাকে একদম সহ্য করতে পারেন না। সবাই অবাক হয়ে যায়, কারণ রাঘবও বাড়িতে নেই। আয়ুষ্মান দাঁতের দাঁত চেপে বলে, এই কাজটা যদি বাবা করে থাকে আমি তাকে ছাড়বো না। অন্য প্রান্তে বস্তার ভেতরে অন্ধকারে গহনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কেঁদে কেঁদে ভোলানাথকে ডাকতে থাকে, হে ভোলানাথ, তুমি তো সবই দেখছো, দয়া করে আমাকে বাঁচাও। তার সেই আর্তনাদ গভীর অন্ধকারে হারিয়ে যায়। গল্পটি একটি রহস্যময় প্রশ্ন রেখে শেষ হয়, কে সে অপহরণকারী? গহনা কি সুস্থভাবে ফিরে আসতে পারবে? জানতে হলে দেখুন পরের পর্ব। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা সিঁড়ি বেয়ে হাঁটুতে ভর দিয়ে ওপরে উঠছিল। তার হাঁটু থেকে রক্ত ঝরছে। এভাবে চলতে চলতে সে আচমকা হুমড়ি খেয়ে নিচে পড়তে নেয়। ঠিক তখনই কমলা ছুটে এসে তাকে ধরে ফেলে এবং বলে, এসব কি করছিস তুই গহনা? হাঁটু বেয়ে রক্ত পড়ছে, এভাবে কি তুই চলতে পারবি? কিন্তু গহনার চোখে তখন অসম্ভবকে জয় করার দৃঢ় সংকল্প। সে বলে, মা, আমি দুদিন হাঁটুতে ভর দিয়ে চলার মানত করেছি, কারণ মা হওয়া আমার কাছে কেবল একটা স্বপ্ন নয়, এটাই আমার জীবন। আমি চাই ভোলে বাবা বুঝুক এই সন্তানকে আমি কতটা মন থেকে চাই। এই কথা শুনে কমলার চোখ জলে ভরে যায়। সে বলে, কিন্তু ভোলানাথ তো চান না তার ভক্তরা এত কষ্ট পাক। গহনার জবাব দেয়, মা, আমার এই কষ্টটাই তো তার কাছে আমার প্রার্থনা। অন্যদিকে শহরের আরেক প্রান্তে কুজরি তার নিজের মতো করে এক তপস্যায় মগ্ন, যা আসলে চুরি এবং প্রতারণার নামান্তর। সে আলিয়াকে একটা ভাঙাচোরা ঘরে নিয়ে এসে বলে, ম্যাডাম, এখন থেকে এটাই আপনার নতুন ঠিকানা। আলিয়া রেগে গিয়ে চিৎকার করে, এটাকে বাড়ি বলেছিস? এটা তো একটা ময়লার স্তূপ। কুজরি শান্তভাবে উত্তর দেয়, এটার মাসিক ভাড়া 5,000 টাকা আর ডিপোজিট লাগবে আলাদা। তখন আলিয়া মনে মনে ভাবে, আজ আমার এই দুরবস্থার কারণে ওই গহনা, আমি ওকে জীবনেও ক্ষমা করব না। এত সহজে তোকে আমি ছাড়ছি না গহনা। এরপর কুজরিকে দেখা যায় আলিয়ার আংটি বেচে টাকা জোগাড় করতে। টাকা হাতে পেয়ে সে লোভে চকচক করে ওঠে, আজ আমার ভাগ্য খুলে গেল, ফোন আর আংটি দুটোই পেলাম, এবার একটা বড় দাও মারতে হবে। এদিকে বাড়িতে এক নতুন ঝামেলার সৃষ্টি হয়। রাঘব তার পুরনো অভ্যাস মতো কমলার গায়ে হাত তুলতে যায়, কিন্তু আজকের কমলা যেন অন্য মানুষ। গহনার কাছ থেকে পাওয়ার সাহসে সে প্রথমবারের মতো রুখে দাঁড়ায়। অনেক হয়েছে রাঘব, এরপর গায়ে হাত তুলে আমি সরাসরি পুলিশ ডাকবো। এই অপমানে রাঘব কিছু করতে না পেরে মনে মনে গহনাকে দোষারোপ করে। এই মেয়েটাই কমলাকে প্রতিবাদ করতে শিখিয়েছে, ওকে আমি দেখে নেব। একই সময় আয়ুষ্মানের গাড়ি খারাপ হয়ে যায়। এই সুযোগে কুজরি তার ফোন আর মানিব্যাগ চুরি করে নেয়। এই ছোট ঘটনায় পরবর্তীতে এক বিরাট সংকটের কারণ হয়ে দাঁড়ায়।
ঠিক সেই মুহূর্তে বাড়িতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মুখোশ পরা এক ব্যক্তি ঘরে ঢুকে গহনাকে জাপটে ধরে ফেলে। সে গহনাকে একটা বিশাল বস্তার ভেতর ভরে বাড়ির পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। বস্তার ভেতর থেকে গহনা চিৎকার করে, কে তুই, আমাকে ছেড়ে দে। কমলা বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে দিতে কাঁদতে থাকে, কেউ আমার গহনাকে তুলে নিয়ে গেল। আয়ুষ্মান ঠিক তখন সেখানে পৌঁছায় এবং পেছনের গলির দিকে ছুটে যায়। সে দেখে একটা অটোরিকশা গহনাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে সেটার পেছনে দৌড়ায়, কিন্তু ফোন চুরি হওয়ায় কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারে না। দ্রুত অটোটি তার চোখের আড়াল হয়ে যায়। বাড়িতে সবার মনে সন্দেহের ঝড় ওঠে। প্রথমে আলিয়া ও চক্রীর কথা ভাবা হলেও তারা আগে বাড়ি ছেড়ে চলে গেছে। তখন একজন বলে, তাহলে কি বাবা? তিনিই তো গহনাকে একদম সহ্য করতে পারেন না। সবাই অবাক হয়ে যায়, কারণ রাঘবও বাড়িতে নেই। আয়ুষ্মান দাঁতের দাঁত চেপে বলে, এই কাজটা যদি বাবা করে থাকে আমি তাকে ছাড়বো না। অন্য প্রান্তে বস্তার ভেতরে অন্ধকারে গহনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কেঁদে কেঁদে ভোলানাথকে ডাকতে থাকে, হে ভোলানাথ, তুমি তো সবই দেখছো, দয়া করে আমাকে বাঁচাও। তার সেই আর্তনাদ গভীর অন্ধকারে হারিয়ে যায়। গল্পটি একটি রহস্যময় প্রশ্ন রেখে শেষ হয়, কে সে অপহরণকারী? গহনা কি সুস্থভাবে ফিরে আসতে পারবে? জানতে হলে দেখুন পরের পর্ব। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা সিঁড়ি বেয়ে হাঁটুতে ভর দিয়ে ওপরে উঠছিল। তার হাঁটু থেকে রক্ত ঝরছে। এভাবে চলতে চলতে সে আচমকা হুমড়ি খেয়ে নিচে পড়তে নেয়। ঠিক তখনই কমলা ছুটে এসে তাকে ধরে ফেলে এবং বলে, এসব কি করছিস তুই গহনা? হাঁটু বেয়ে রক্ত পড়ছে, এভাবে কি তুই চলতে পারবি? কিন্তু গহনার চোখে তখন অসম্ভবকে জয় করার দৃঢ় সংকল্প। সে বলে, মা, আমি 2 দিন হাঁটুতে ভর দিয়ে চলার মানত করেছি, কারণ মা হওয়া আমার কাছে কেবল একটা স্বপ্ন নয়, এটাই আমার জীবন। আমি চাই ভোলে বাবা বুঝুক এই সন্তানকে আমি কতটা মন থেকে চাই। এই কথা শুনে কমলার চোখ জলে ভরে যায়। সে বলে, কিন্তু ভোলানাথ তো চান না তার ভক্তরা এত কষ্ট পাক। গহনার জবাব দেয়, মা, আমার এই কষ্টটাই তো তার কাছে আমার প্রার্থনা। অন্যদিকে শহরের আরেক প্রান্তে কুজরি তার নিজের মতো করে এক তপস্যায় মগ্ন, যা আসলে চুরি এবং প্রতারণার নামান্তর। সে আলিয়াকে একটা ভাঙাচোরা ঘরে নিয়ে এসে বলে, ম্যাডাম, এখন থেকে এটাই আপনার নতুন ঠিকানা। আলিয়া রেগে গিয়ে চিৎকার করে, এটাকে বাড়ি বলেছিস? এটা তো একটা ময়লার স্তূপ। কুজরি শান্তভাবে উত্তর দেয়, এটার মাসিক ভাড়া 5,000 টাকা, আর ডিপোজিট লাগবে আলাদা। তখন আলিয়া মনে মনে ভাবে, আজ আমার এই দুরবস্থার কারণে ওই গহনা, আমি ওকে জীবনেও ক্ষমা করব না। এত সহজে তোকে আমি ছাড়ছি না গহনা। এরপর কুজরিকে দেখা যায় আলিয়ার আন্টি বেচে টাকা জোগাড় করতে। টাকা হাতে পেয়ে সে লোভে চকচক করে ওঠে, আজ আমার ভাগ্য খুলে গেল, ফোন আর আংটি দুটোই পেলাম, এবার একটা বড় দাও মারতে হবে। এদিকে বাড়িতে এক নতুন ঝামেলার সৃষ্টি হয়। রাঘব তার পুরনো অভ্যাস মতো কমলার গায়ে হাত তুলতে যায়, কিন্তু আজকের কমলা যেন অন্য মানুষ। গহনার কাছ থেকে পাওয়া সাহসে সে প্রথমবারের মতো রুখে দাঁড়ায়। অনেক হয়েছে রাঘব, এরপর গায়ে হাত তুলে আমি সরাসরি পুলিশ ডাকবো। এই অপমানে রাঘব কিছু করতে না পেরে মনে মনে গহনাকে দোষারোপ করে। এই মেয়েটাই কমলাকে প্রতিবাদ করতে শিখিয়েছে, ওকে আমি দেখে নেব। একই সময় আয়ুষ্মানের গাড়ি খারাপ হয়ে যায়। এই সুযোগে কুজরি তার ফোন আর মানিব্যাগ চুরি করে নেয়। এই ছোট ঘটনায় পরবর্তীতে এক বিরাট সংকটের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে বাড়িতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মুখোশ পরা এক ব্যক্তি ঘরে ঢুকে গহনাকে জাপটে ধরে ফেলে। সে গহনাকে একটা বিশাল বস্তার ভেতর ভরে বাড়ির পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। বস্তার ভেতর থেকে গহনা চিৎকার করে, কে তুই, আমাকে ছেড়ে দে। কমলা বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে দিতে কাঁদতে থাকে, কেউ আমার গহনাকে তুলে নিয়ে গেল। আয়ুষ্মান ঠিক তখন সেখানে পৌঁছায় এবং পেছনের গলির দিকে ছুটে যায়। সে দেখে একটা অটোরিকশা গহনাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে সেটার পেছনে দৌড়ায়, কিন্তু ফোন চুরি হওয়ায় কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারে না। দ্রুত অটোটি তার চোখের আড়াল হয়ে যায়। বাড়িতে সবার মনে সন্দেহের ঝড় ওঠে। প্রথমে আলিয়া ও চক্রীর কথা ভাবা হলেও তারা আগে বাড়ি ছেড়ে চলে গেছে। তখন একজন বলে, তাহলে কি বাবা? তিনিই তো গহনাকে একদম সহ্য করতে পারেন না।
সবাই অবাক হয়ে যায় কারণ রাঘবও বাড়িতে নেই। আয়ুষ্মান দাঁতের দাঁত চেপে বলে, এই কাজটা যদি বাবা করে থাকে আমি তাকে ছাড়বো না। অন্য প্রান্তে বস্তার ভেতরে অন্ধকারে গহনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কেঁদে কেঁদে ভোলানাথকে ডাকতে থাকে, হে ভোলানাথ, তুমি তো সবই দেখছো, দয়া করে আমাকে বাঁচাও। তার সেই আর্তনাদ গভীর অন্ধকারে হারিয়ে যায়। গল্পটি একটি রহস্যময় প্রশ্ন রেখে শেষ হয়, কে সে অপহরণকারী? গহনা কি সুস্থভাবে ফিরে আসতে পারবে? জানতে হলে দেখুন পরের পর্ব। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় গহনা সিঁড়ি বেয়ে হাঁটুতে ভর দিয়ে ওপরে উঠছিল। তার হাঁটু থেকে রক্ত ঝরছে। এভাবে চলতে চলতে সে আচমকা হুমড়ি খেয়ে নিচে পড়তে নেয়। ঠিক তখনই কমলা ছুটে এসে তাকে ধরে ফেলে এবং বলে, এসব কি করছিস তুই গহনা? হাঁটু বেয়ে রক্ত পড়ছে, এভাবে কি তুই চলতে পারবি? কিন্তু গহনার চোখে তখন অসম্ভবকে জয় করার দৃঢ় সংকল্প। সে বলে, মা, আমি 2 দিন হাঁটুতে ভর দিয়ে চলার মানত করেছি, কারণ মা হওয়া আমার কাছে কেবল একটা স্বপ্ন নয়, এটাই আমার জীবন। আমি চাই ভোলে বাবা বুঝুক এই সন্তানকে আমি কতটা মন থেকে চাই। এই কথা শুনে কমলার চোখ জলে ভরে যায়। সে বলে, কিন্তু ভোলানাথ তো চান না তার ভক্তরা এত কষ্ট পাক। গহনার জবাব দেয়, মা, আমার এই কষ্টটাই তো তার কাছে আমার প্রার্থনা। অন্যদিকে শহরের আরেক প্রান্তে কুজরি তার নিজের মতো করে এক তপস্যায় মগ্ন, যা আসলে চুরি এবং প্রতারণার নামান্তর। সে আলিয়াকে একটা ভাঙাচোরা ঘরে নিয়ে এসে বলে, ম্যাডাম, এখন থেকে এটাই আপনার নতুন ঠিকানা। আলিয়া রেগে গিয়ে চিৎকার করে, এটাকে বাড়ি বলেছিস? এটা তো একটা ময়লার স্তূপ। কুজরি শান্তভাবে উত্তর দেয়, এটার মাসিক ভাড়া 5,000 টাকা, আর ডিপোজিট লাগবে আলাদা। তখন আলিয়া মনে মনে ভাবে, আজ আমার এই দুরবস্থার কারণে ওই গহনা, আমি ওকে জীবনেও ক্ষমা করব না। এত সহজে তোকে আমি ছাড়ছি না গহনা। এরপর কুজরিকে দেখা যায় আলিয়ার আন্টি বেচে টাকা জোগাড় করতে। টাকা হাতে পেয়ে সে লোভে চকচক করে ওঠে, আজ আমার ভাগ্য খুলে গেল, ফোন আর আন্টি দুটোই পেলাম, এবার একটা বড় দাও মারতে হবে। এদিকে বাড়িতে এক নতুন ঝামেলার সৃষ্টি হয়। রাঘব তার পুরনো অভ্যাস মতো কমলার গায়ে হাত তুলতে যায়, কিন্তু আজকের কমলা যেন অন্য মানুষ। গহনার কাছ থেকে পাওয়া সাহসে সে প্রথমবারের মতো রুখে দাঁড়ায়। অনেক হয়েছে রাঘব, এরপর গায়ে হাত তুলে আমি সরাসরি পুলিশ ডাকবো। এই অপমানে রাঘব কিছু করতে না পেরে মনে মনে গহনাকে দোষারোপ করে। এই মেয়েটাই কমলাকে প্রতিবাদ করতে শিখিয়েছে, ওকে আমি দেখে নেব। একই সময় আয়ুষ্মানের গাড়ি খারাপ হয়ে যায়। এই সুযোগে কুজরি তার ফোন আর মানিব্যাগ চুরি করে নেয়। এই ছোট ঘটনায় পরবর্তীতে এক বিরাট সংকটের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে বাড়িতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মুখোশ পরা এক ব্যক্তি ঘরে ঢুকে গহনাকে জাপটে ধরে ফেলে। সে গহনাকে একটা বিশাল বস্তার ভেতর ভরে বাড়ির পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। বস্তার ভেতর থেকে গহনা চিৎকার করে, কে তুই? আমাকে ছেড়ে দে। কমলা বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে দিতে কাঁদতে থাকে, কেউ আমার গহনাকে তুলে নিয়ে গেল। আয়ুষ্মান ঠিক তখন সেখানে পৌঁছায় এবং পেছনের গলির দিকে ছুটে যায়। সে দেখে একটা অটোরিকশা গহনাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে সেটার পেছনে দৌড়ায়, কিন্তু ফোন চুরি হওয়ায় কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারে না। দ্রুত অটোটি তার চোখের আড়াল হয়ে যায়। বাড়িতে সবার মনে সন্দেহের ঝড় ওঠে। প্রথমে আলিয়া ও চক্রীর কথা ভাবা হলেও তারা আগে বাড়ি ছেড়ে চলে গেছে। তখন একজন বলে, তাহলে কি বাবা? তিনিই তো গহনাকে একদম সহ্য করতে পারেন না। সবাই অবাক হয়ে যায় কারণ রাঘবও বাড়িতে নেই। আয়ুষ্মান দাঁতের দাঁত চেপে বলে, এই